বিয়ের পরে প্রথম সেহরি এবং প্রথম ইফতার কিভাবে কোথায় করলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক বেশি অসুস্থ ছিলাম, তবে আল্লাহর রহমতে অনেকখানি সুস্থ হয়ে গেছি। বাড়িতে সবার জন্য সেহরি রান্না করে রেখে আমরা বেরিয়ে পড়ি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমাদের কিছু জরুরি কাজের জন্য আমাদেরকে নারায়ণগঞ্জ যেতে হচ্ছিল। আমি আর আপনাদের ভাইয়া দুইজন মিলে যাচ্ছিলাম নারায়ণগঞ্জ। তো রাস্তায় সেহরি করার জন্য আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম। তারপরেও বাস যেখানে থেমেছিল আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকি। ছোট থেকে যখন থেকে রোজা রাখা শুরু করেছি তখন থেকে সেহরিতে আমি কিছুই খেতে পারি না। তো আজকেও সেটাই হয়েছে। খাবারও তেমন একটা ভালো ছিল না, আবার খেতেও পারি। রেস্টুরেন্টের খাবারের তুলনায় দামটা অনেকটাই বেশি ছিল। আর আমরা যেহেতু বাড়িতে খাবার খেয়ে অভ্যস্ত, সেই জন্য বাহিরের খাবার একদমই ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার উঠে যাই বাসে। মানুষের জীবন আসলে কতটা পরিবর্তনশীল, তাই না? কালকে এক জায়গায় ছিলাম আর আজকে আবার আরেক জায়গায়। ভোরবেলায় আমরা পৌঁছে যাই ছোট আম্মুদের বাসায়। তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক বেশি জার্নি করে এসেছি তাই জন্য অনেক বেশি ক্লান্ত ছিলাম। তারপরেই তো দুপুরবেলা ছোট আম্মু রান্না বান্না শুরু করে দেয়। আর আমার ছোট আম্মু তো অনেক কিছু রান্না করে ফেলেছেন। আমার ছোট আম্মু কোনো সময় বসে থাকেন না, তিনি দেখি একের পর এক রান্না করতেই আছেন। জার্নি করার কারণে শরীরটা যেহেতু অনেক বেশি খারাপ ছিল, তাই জন্য আমি ঘুমিয়ে গেছিলাম। উঠে দেখি আমার ছোট আম্মুর প্রায় সব রান্না বান্নাই শেষ। তো আমি একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম। আম্মু বুট রান্না করছিলেন আর আমি আলুর চপ করার জন্য আলুগুলোকে খুব সুন্দরভাবে ভর্তা করে দিচ্ছিলাম। আম্মু রান্না বান্না করার সময় যে রান্নাগুলো আমি পারি না, ছোট আম্মু আমাকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেয়। আমিও ছোট আম্মুর মতো করে রান্না বান্না করি। তো ছোট আম্মু আমাকে আলুর চপ করার জন্য শিখিয়ে দিচ্ছিলেন। ছোট আম্মু যেভাবে শিখিয়ে দিচ্ছিলেন আমিও সেইভাবে আলুর চপটা তৈরি করছিলাম। তো ছোট আম্মুর এদিকে বুট রান্না প্রায় শেষের দিকে। এখন ছোট আম্মু বাইম মাছ রান্না করছেন। আমরা কখনো খাইনি, তাই জন্য ছোট আম্মু বলছিল আজকে তোদেরকে বাইম মাছ রান্না করে খাওয়াবো। তো ছোট আম্মু বাইম মাছ রান্না করছিলেন, বুট রান্না করছিলেন এবং আমার শুটকি অনেক বেশি পছন্দ, তাই জন্য শুটকি ভুনাও করছিলেন। এক হাতে ছোট আম্মু অনেক কিছু সামলান। ছোট আম্মুদের এখানে আসলে বা ছোট আম্মু যখন গ্রামে যান আমাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করে দেন। যেমন দেখেন এখন আবার শুটকি ভুনা করতে লেগেছেন। তো ছোট আম্মু এদিকে শুটকি ভুনা করছিলেন আর আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছিলাম। এর আগে সেহরিতে ঘুমাতাম, আমার নানি গরম গরম ভাত রান্না করে আমাদেরকে ডেকে তুলে খাওয়াতো। আর এখন দেখেন শ্বশুর বাড়িতে এসে অন্যরকম জীবন পেয়ে গেছি, তাই না? আর ইফতারির সময় আজকে অনেক বেশি আমার নানিদের কথা মনে পড়ছিল। বলতে বলতে এদিকে ছোট আম্মুর সব রান্না বান্না শেষ। এইবার পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে চিংড়ি মাছের চপ এগুলো ভেজে নিচ্ছিলেন। ছোট আম্মুর হাতের এই রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। বিশেষ করে এই চিংড়ি মাছের চপটা অনেক বেশি মজা করে বানান ছোট আম্মু। আর ছোট আম্মু কিন্তু একা ইফতারি তৈরি করছিলেন না, আমার ছোট আম্মুকে হেল্প করছিলেন। ছোট আব্বু এদিকে বাদামের শরবত তৈরি করছিলেন। আমার ছোট শ্বশুর কিন্তু অনেক বেশি মজার মানুষ। যেমন দেখেন বাদামের শরবত বানাচ্ছিল আর ছোট আম্মুর সাথে অনেক বেশি মজা করছিল। আর এদিকে আমিও তাড়াহুড়ো করে ছোট আম্মুর সাথে হেল্প করতে করতে ইফতার রেডি করে ফেলি আর আমাদের ইফতারির সময় হয়ে যায়। তো সবাই মিলে একসাথে বসে ইফতার করব। সবাই যখন একসাথে বসে ইফতার করছিলাম আমার নানি, মামা, মামিদের কথা অনেক বেশি মনে পড়ছিল। বিয়ের আগে আমরা সবাই একসাথে বসে ইফতারি করতাম, তবে আজকে আমি আমার অন্য শ্বশুর বাড়িতে ইফতারি করছি, তাই না? জীবনটা আসলে অনেক বেশি পরিবর্তনশীল। আপনাদের রহমতের প্রথম দিনটা কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।